নন্দীগ্রামে যেখানে মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এর পরেও কি আপনারা নন্দীগ্রাম নিয়ে আর কিছু অ্যানালাইসিস করতে চান? অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখ থেকে তার প্রচার শুরু করছেন। আর প্রথমেই হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারীর খাস তালুক, যেখানকার বিধায়ক, সেখানেই এবার তিনি প্রচার শুরু করছেন। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ এটাই, কারণ এবার শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের যে প্রার্থী, তিনি আর কেউ নয়, তারই একদা ছায়াসঙ্গী। কিছুদিন আগে পর্যন্তও তিনি বিজেপি করতেন, পবিত্র কর। সেই পবিত্র করকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করেই প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, যেটা জানতে চাইবো যে এটাও কি একটা তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, যে শুভেন্দু অধিকারীকে একেবারে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেওয়া, প্রচার শুরু নন্দীগ্রাম থেকেই? আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 24শে মার্চ। তার যে জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, যেখানে শক্ত ঘাঁটি বলা যায় তৃণমূল কংগ্রেসের, পাথর প্রতিমাতে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কিন্তু বিষয় হচ্ছে যে প্রচার 24 তারিখ শুরু করলো, 25 তারিখ অর্থাৎ পরদিনই বলা যায় একদম প্রচারের শুরুতেই তিনি কিন্তু নন্দীগ্রামকে বেছে নিয়েছেন তার প্রচারের জায়গা হিসাবে। এবং সেখানে 25 তারিখে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তিনি কর্মী সভা করবেন, সেখানকার যারা কর্মী নেতা সবাইকে নিয়ে। অর্থাৎ নন্দীগ্রামের রণকৌশল কি হবে, নির্বাচন কৌশল কি হবে, সমস্ত কিছু শুরুতেই নেতা কর্মীদের বুঝিয়ে দেওয়া। অবশ্যই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম চ্যালেঞ্জ 2024 বিধানসভা নির্বাচনে, 2021 ছিল, 2026 আছে। এবং আমরা দেখেছি যে প্রার্থী তালিকা ঘোষণার 2 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে যোগ দেয়, দলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস পবিত্র করকে, এবং তারপরেই একটা চমক দেওয়া হয়েছিল। সুতরাং নন্দীগ্রামকে যে হালকাভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস, এবার একদম চ্যালেঞ্জ নিয়েছে শুভেন্দু অধিকারীকে সেখান থেকে হারাবে। এবং তাই দেখা যাচ্ছে যে প্রচারের শুরুতেই কার্যত নন্দীগ্রামকে বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নন্দীগ্রামে 25 তারিখে 2টোর সময় কর্মী সভা করতে চলেছেন। ধন্যবাদ প্রবীর। আপাতত একেবারে প্রবীর যেমনটা আমাদেরকে জানালো, প্রচারের শুরুতেই নন্দীগ্রামকে প্রায়োরিটি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে প্রচার শুরু। কিন্তু শুভেন্দু অধিকারী, যার গড়ে এই প্রচার, যিনি এখনকার বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি হারিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই প্রচারকে তিনি বেশি গুরুত্ব দিতে নারাজ। তিনি একেবারে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। কি বলছেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামে যেখানে মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এর পরেও কি আপনারা নন্দীগ্রাম নিয়ে আর কিছু অ্যানালাইসিস করতে চান? যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএমের সঙ্গে। তারপরেও আমাকে আরও পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনও যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। নন্দীগ্রাম যে এবারের হেভিওয়েট কেন্দ্র, তা আরও স্পষ্ট হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, কিছুদিন আগেই গিয়েছিলেন নন্দীগ্রামে, তবে সেবাশ্রয় প্রকল্প, তার যে স্বাস্থ্য প্রকল্প, সেই প্রকল্পে নন্দীগ্রামে গিয়েছিলেন। তখনও শুভেন্দু অধিকারী ঠিক একই কথা বলেছিলেন যে তিনি রাজনৈতিক স্বার্থে সেখানে গিয়েছেন। সেবাশ্রয়কে কোথাও মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে তিনি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবাকে কাঠগড়ায় তুলে দিয়েছেন, এই অভিযোগও সেই সময় করেছিলেন। এবার শুভেন্দু অধিকারী বলছেন তিনি এই বিষয়টি নিয়ে একদম নার্ভাস নন, কারণ এটাকে তিনি রাজনৈতিক চাল হিসাবেই দেখছেন। নন্দীগ্রাম তার মাটি, তিনি নন্দীগ্রামকে খুব ভালো করে চেনেন। কিন্তু যে পবিত্র কর তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তিনিও নন্দীগ্রামকে খুব ভালো করে চেনেন, কারণ তারই একদা ছায়াসঙ্গী, এবার তারই বিরুদ্ধে লড়বেন। ফলে স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম সে কারণে এবার হেভিওয়েট কেন্দ্র, আর সেই কেন্দ্রেই প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25 তারিখ প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।